বেদনা ভারাক্রান্ত অন্তর নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, রাজপথে দাঁড়িয়েছি। আমরা আমরা আমাদের জীবদ্দশায়, আমরা আমাদের ইতিহাসে এমন কোন দৃশ্য দেখি নাই যে দৃশ্য আজকে আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা বিবিধ বহুমুখী সংকটের মধ্য দিয়ে আজকে আমরা নিপতিত। আমাদের সাংস্কৃতিক সংকট, আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের নিরাপত্তার সংকট, আমাদের জীবন আজ বিপন্ন। আমরা দেখেছি বিগত আর্টিস্ট সরকার যেভাবে আর্টের মাধ্যমে, স্থাপত্যের মাধ্যমে, সাংস্কৃতিক চেতনার মাধ্যমে এই দেশকে রক্ষা করেছিল। এই ভয়াবহ বৈশ্বিক সংকট যে করোনা, সেই করোনার সময় এদেশকে যেভাবে নিজের মাতৃর ক্রুডের মতো করে আগলে রেখেছিল 2 বছর, সারা পৃথিবী যখন থমকে দাঁড়িয়েছিল, তখন আমাদের এই বাংলাদেশকে যিনি রক্ষা করেছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন, আমাদের শিশু থেকে শুরু করে সকল মানুষের জীবনের বাঁচিয়েছিলেন। সেই ভয়াবহ সংকট সময় দেশ যেভাবে বাঁচিয়েছিল, দেশ যেভাবে নিরাপত্তা পেয়েছিল, আজকের রক্ষক শেষে বক্ষক সরকার যেভাবে আমাদের শিশুদেরকে তিলে তিলে মেরে ফেলছে বিনা চিকিৎসায়, এবং আমাদেরকে যেভাবে আতঙ্কের মধ্য দিয়ে, এক ধরনের ত্রাসের মধ্য দিয়ে, সন্ত্রাসের মধ্য দিয়ে, আতঙ্কের মধ্য দিয়ে আমাদের জননিরাপত্তাকে যেভাবে হুমকির মুখে ঢেলে দিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এবং এর দ্রুত ব্যবস্থা করার জন্য আমি সাথে সাথে আরো বলবো, বিগত ইন্টারিম সরকার যারা এসেছিল তারা যেভাবে অবৈধ চুক্তির মধ্য দিয়ে তারা যেভাবে আমাদের সাংস্কৃতিক চেতনাকে নস্যাৎ করে দিয়ে শুকুরের মাংসের চুক্তি করেছিল, আমাদের এই দেশের ইমানি চেতনার মানুষকে ইমান হারা করার জন্য যেভাবে শুকুরের মাংস থেকে শুরু করে আমাদের ইসলাম বিরোধী, আমাদের রাষ্ট্র বিরোধী, আমাদের যে গণচেতনা বিরোধী, গণ নিরাপত্তা বিরোধী, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী যে সমস্ত চুক্তি করেছিল, অঙ্গীকার করেছিল, তাদের সেই অঙ্গীকারগুলো বাতিল করার জন্য, চুক্তিগুলো বাতিল করার জন্য আমরা আলটিমেটাম দিচ্ছি। আমাদের এই দেশের জনগণের নিরাপত্তার জন্য যা কিছু অবৈধ সরকার করেছিল, ইন্টারিম সরকার করেছিল, সবকিছু বাতিল করে আমাদের দেশের সুষ্ঠু নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার জন্য যা কিছু রক্ষা করতে হবে, যা কিছু আপনার পদক্ষেপ নিতে হবে, সবকিছু নেওয়ার জন্য এদেশের জনগণকে সচেতন থাকার জন্য, আরো মানববন্ধন করার জন্য, আরো তীব্র প্রতিবাদী হয়ে ওঠার জন্য আমরা সোচ্চার আহ্বান জানাই আজকে এই সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিপ্লবী সংগ্রামী অগ্রযোদ্ধা জনাব